ওরে রাখাল রাজা আমায় বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা 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 রে উজায় বগে যায় কৃষি ঘাটার বংশী বটে আছে শ্যাম ভাগ্যবতী শ্রী যমুনা দেখো উজান বয়ে যা গোঠের শেষে রাখালাম বাঁশরি বাজায় ওরে বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজায় ওরে বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজায়
বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই ওরে বাঁশরি রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। আচ্ছা এবার সবাই মিলে আমার সাথে সাথে বলবে বলো রাধে 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 শ্রী রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে শ্রী রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 শ্রী রাধে বলো রাধে 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 শ্রী রাধে राधा रानी की জয় হো वृंदावन धाम की জয় হো बांके बिहारी लाल की জয় হো राधे राधे আমাদের মনকে নিয়ে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনের আর শোভাটি কেমন হয়েছে। শ্রীমতী রাধারানী আমার কাকে কলসি নিয়ে যমুনায় জল ভরবার ছলা করে চলে যাচ্ছে ঠিক ওই সন্ধ্যা সময়ে কৃষ্ণ দর্শনে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমার সকল গরু বাছুরগুলিকে সঙ্গে করে ফিরে আসছে গোচারণ থেকে ঘরে। তাই আজকে এমন সময় এক কদম্ব বৃক্ষের তলায় শ্রীমতী রাধারানীর সঙ্গে আমার প্রাণ বল্লভের দেখা হয়ে গেছে। তাই আজকে পদকর্তা কলম দিচ্ছে আজ বৃন্দাবনের শোভাটি কেমন জানো। আহা একদিন বড় নাগর চতুর কদম্ব তরুর তলে একদিন বড় নাগর চতুর কদম্ব তরু উপরে আজি একদিন বড় নাগর চতুর কদম্ব তরুর তলে আর বিশ্বভানু সুতে সখী গণ সাথে বিষভানো সুতে সখী গণ সাথে রে বিশ্বভানু সুতে সখী গণ সাথে বিষভানো সুতে সখী গণ সাথে গে আজ যাইতে যমুনা জলে বিষ
ভালো সতে সখী জলে গো যাইতে যমুনার জলে। এমন সময় হয়েছে কি গো যে কারণে আসা আজ হলো পথে দেখা হলো রে। দেখা হলো রে প্রাণ গোবিন্দের সঙ্গে রাধা রানী রামা হলো পথে দেখা হলো রে। প্রাণ গোবিন্দের সাথে রাধা রানী রামা হলো রে পথে দেখা হলো রে। গোবিন্দের সাথে বিনোদিনী রমা আজ হলো পথে দেখা হলো। প্রাণ গোবিন্দের সাথে বিনোদিনী রামা আজ হলো পথে দেখা হলো। প্রাণ গোবিন্দের সাথে বিনোদিনী হলো পথে দেখা হলো রে, গোবিন্দের সাথে বিনোদিনী পথে দেখা হলো রে, গোবিন্দ সাথে বিনোদিনী হলো গোবিন্দ সাথে বিনোদিনী হলো পথে দেখা হলো গোবিন্দ সাথে বিনোদিনী পথে দেখা হলো। একবার হলো রে পথে দেখা হলো রে। এইবারে যেই না দেখা হয়ে গেছে ও মা শুধু দেখে কি মন ভরে। এই দেখো মেলার মধ্যে প্রেমিক প্রেমিকা ঘুরতে গেছে, এইবার সঙ্গে মা বাবা দাদা দিদি পিসি পিসমশাই সবাই আছে। এমন সময় প্রেমিকের প্রেমিকার সঙ্গে দেখা হয়ে গেছে। এবার শুধু দেখে কি আর বাড়ি চলে আসতে মন চায়? একটু মনে হয় না ইস যদি একটু কথা বলতে পেতাম, তাই না বাবা? তাই আজ গোবিন্দ মনে মনে ভাবছিস রাধিকে এত কাছ থেকে পেলাম, একটু কথা বলবো না? কিন্তু বলবে কি করে? সঙ্গে যে গুরুজন দাদা বলরাম বলতে পারছে না, কিন্তু চতুরের চূড়ামণি তিনি কি আর হাল ছেড়ে দেয়? তাই কিছু না কিছু উপায় তো আমায় করতেই হবে। কি করব কি করব? হ্যাঁ ঠিক মনে পড়েছে, আমার গোবিন্দ আজকে আরেকটা কাণ্ড বাঁধিয়েছে জানো তো। যে রাস্তা দিয়ে তিনি সচরাচর বাড়িতে ফেরেন সেই রাস্তায় কিন্তু আজকে ফিরছেন না। আজকে যে রাস্তা দিয়ে রাধা রানী আমার যমুনায় জল ভরতে যান সেই পথ দিয়ে ফিরছে, মানে সোজা পথ ছেড়ে ঘুর পথে আজকে আসছে। কেন না বিনোদিনীর সঙ্গে দেখা করবে বলে। রাধে ও মায়েরা, এইবারে রস চূড়ামণি একটা উপায় বার করেছে। কি করেছে জানো? পদকর্তা কলম দিচ্ছে। আজ আমার প্রাণ গোবিন্দ কি করছে জানো? আহা রসের শেখর নগর চতুর উপনীত সেই পথে। রসের শেখর নাগর চতুর উপনীত হে পথে। কি করছে গো? আজ শির পরশিয়া বচনের উছলে কেশবের রসগা বচনের ছলে গে ওই শির পরশিয়া বচনের উছলে। ওই না শির পরশিয়া
আর বচনের ছলে আজ সংকেত করিল তারে চিরপরশিয়া বচনের ছলে সংকেত করিল চলে সংকেত করিল চলে। কি করল গো? শিরোপরশিয়া বচনের ছলে সংকেত করিল তারে, বলে দিল দিল জানায় করে দিল দিল জানা গে দিল ওই নাকেশ ছুঁয়ে সংকেত করে দিল দিল শাম জানায় দিল। এসেছে সংকেত করে দিল দিল জানাই দিল ওই নাকেশ ছুঁয়ে ওই সংকেত করে আজ দিল দিল জানায় দিল। ওরে কেসে চলে সংকেত করে দিল দিল জানাই দিল ওরে কেসে চলে সংকেত করে দিল দিল জানাই দিল ওরে কেসে চলে সংকেত করে দিল দিল জানাই দিল ওরে কেসে চলে সংকেত করে দিল দিল জানাই ওরে দিল দিল সব জানাই দিল ও আজ সংকেত করিল তারে সংকেত করিল তরে। কি হলো মা? রাধারানীকে দেখে ওই যে আগেকার দিনে যেভাবে কথা বলা হতো, যখন মানুষ কথা বলতে পারতো না তখন মানুষ কি করত? বিভিন্ন চিহ্ন এঁকে বা সংকেত করে বুঝিয়ে দিত কি বলতে চাইছে আদিম যুগে। ঠিক সেই পদ্ধতিতে সংকেত করলো রাধারানীকে, কিন্তু বাবা এই সংকেত রাধারানী ছাড়া আর কিন্তু কেউ বুঝলো না। কেন গো? দেখবে গোদা বাংলায় একটা কথা আছে না, যে যার সঙ্গে ঘর করে তার মর্ম সেই বোঝে। কি গো নাকি? যে ভালোবেসেছে সেই তার ভাষাটা ভালো জানে, সে কি বলছে আর কি বলতে চাইছে। তাই রাধারানী বুঝলো আর কেউ বুঝলো না। তাই সবাই মিলে আজকে বাড়ি ফিরে এলো। আর এর মধ্যে আরেকটা কাজ করেছে, সংকেতটা কিরকম ভাবে করেছে গো? কেশ ছুঁয়ে, তাই তো? হ্যাঁ, তা গোবিন্দের আর কোনো গুণ পারুক না পারুক, এই সব জিনিস এখনকার দিনেও বেশ ভালো দেখতে পাওয়া যায়। মানে গন্ধমাধব আর কেউ তুলতে আহা গিরি গোবর্ধন আর কেউ তুলতে পারুক আর না পারুক, কিন্তু কৃষ্ণের এই প্রেম কৌশলগুলো এখনো অবধি চলে আসছে। রাধে, সত্যি সত্যি দেখবে মেলা খেলায় যদি যাও, একটা ইয়াং ছেলে যদি একটা মেয়েকে লাইন মারতে যায়, তাহলে তার কায়দাটাও ঠিক এইরকমই হয়, চুলের বাহারটা। কি গো, হয় না? হ্যাঁ, বেশ এরকম করে না? আর মেয়েদের তো হাসি আর একটা লক্স আছে নাকি? হরি বল হরি বল। তা বাবা, আজকে বাড়িতে ফিরে এসে আমার বিনোদিনী চিন্তায় বসেছে। বিনোদিনীকে দেখে সবাই ভাবছে, আয়রা আয়রা, কি হয়েছে? এই মাত্র তো গোবিন্দের দেখা পেলি, আবার এত চিন্তিত কেন? আর বলিস না রে সখী, আমার মনে বড় চিন্তা। কিসের চিন্তা বলিস না? আমি যখন ওই রাস্তা দিয়ে সেই বধূর সঙ্গে দেখা করে ফিরছিলাম না, তোরা তো লক্ষ্য করিসনি, ওরে বধূ আজ আমায় সংকেত দিয়েছে, জানিস? বাহ, এ তো আনন্দের বিষয়। তোর বধূ তোকে সংকেত দিয়েছে, তা তোর আনন্দের জায়গায় এত দুঃখ কিসের? ওরে, আমার বধূ সংকেত দিয়েছে বটে, কিন্তু আমি যে সংকেতের কথা বুঝতেই পারি না। মানে সংকেত করে আমার সাথে মিলিত হবে বলেছে, এটুকু আমি বুঝেছি, কিন্তু কোথায় গিয়ে মিলিত হতে বলেছে তা আমি বুঝতে পারি না। তা
মাগো কেস ছুঁয়ে বলেছিল তো, তাই সখীদেরকে বলছে, জানিস সখী, আমার মনে হচ্ছে এই বৃন্দাবনে কেস দিয়ে যে জায়গা আছে সেখানেই আমার বধূ আমায় ডেকেছে। কেস, কেস দিয়ে, এই কেস দিয়ে কি জায়গা আছে রে? কেস দিয়ে, হ্যাঁ, কেশর কুঞ্জ, ঠিক বলেছে। এর আগে এক সখী বলছে কেশি ঘাট, তখন রাতে বলছে ধুর, তাই আবার হয় নাকি? আমরা প্রেমালাপ করতে মিলিত হব, ঘাটে কখনো দেখা করে? ঘাটে যে সবাই বাসন ধুতে যাবে, কাপড় কাচতে যাবে, হ্যাঁ, আমাদেরকে দেখে ফেললে সে কথা কি আর এক কান থাকবে? সে 5 কান হতে এক মুহূর্ত লাগবে না। না 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 না, কেশি ঘাট নয়। ঠিক বলেছে সখী, নিশ্চয় কেশর কুঞ্জ। কিন্তু আবার কি হলো রে রায়? আরে কেশর কুঞ্জে বলেছে বটে, কিন্তু আমি কি আর যেতে পারবো বল সখী? তোরা তো জানিস বাদিনীর ঘরে বাস আমার, আমার ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, বলতে মানা। আমি আমার শাশুড়ি জটিলা, ননদি কুটিলার চোখে ফাঁকি দিয়ে কেমন করে যাব? তাই আজকে রাধারানী আক্ষেপ করে সখীদের উদ্দেশ্যে বলছে, আমায় সংকেত করিল নাগররায়, সংকেত করিল নাগররায়, সংকেত করিল নাগররায়, সংকেত করিল নাগররায়। বলে কি করিব সখী কহ নাই উপায়, কি করিব সখী কহ নাই উপায়, কি করিব সখী কহ নাই উপায়, কি করিব সখী কহ নাই উপায়। সখী তোরা বলে দে, বলে দে, বলে দে, বলে দে গে, তোরা আমায় বলে দে, বলে দে, বলে দে, বলে দে। আমি আর ধৈর্য ধরতে নারী, বলে দে, বলে দে, আমি আর এই ধৈর্য ধরতে নারী, বলে দে, বলে দে গে। আমি আর ধৈর্য ধরতে নারী, বলে দে, বলে দে। আমি আর ধৈর্য ধরতে নারী, বলে দে, বলে দে। বল বল কেমন করে কুঞ্জে যাব? তখন সখীরা বলছে, রায় এত চিন্তা করছিস কেন? শোন, তোকে যে সংকেত করেছে তুই তাকেই স্মরণ কর, তুই তার প্রতি ভরসা রাখ। সে যখন সংকেত দিয়েছে যাবার পথ সেই বলি। হ্যাঁ, এইটা তুই ঠিক বলেছিস। আমার জীবন যৌবন জনম মরণ সবই আমার গোবিন্দ, তাই আমি আমার সব চিন্তা গোবিন্দের চরণে সমর্পণ করে দিচ্ছি। ও মায়েরা, আমরাও অনেক সময় ভাবি না, সেই বলছে না, আমরা সব সময় নিজেদের নিয়ে চিন্তায় ব্যস্ত থাকি। আজ খেলাম, কাল কি খাবো, কি জানি মেয়েটা বড় হচ্ছে, তার বিয়ে দিতে পারবো কিনা, ছেলেটাকে এত পড়াশোনা করাচ্ছি, চাকরি পাবে তো, কত চিন্তা। কিন্তু বাবা একটা কথা মনে রাখবে, তুমি শুধু ভাবো তাকে, যার চিন্তা তিনি ভাববেন। তিনি জন্ম যখন দিয়েছে তুমি কর্ম করে যাও, ফল তোমাকে দেওয়ার মালিক তিনি ঠিক রয়েছে। ফলের আশা করে কর্ম করো না, তাহলে দেখবে মনের মধ্যে তৃপ্তি থাকবে না, অশান্তিতে ভুগবে। দেখবে বাবা, যার কাছ থেকে কোনো এক্সপেকটেশন থাকে না, মানে কোনো আকাঙ্ক্ষা থাকে না, তার থেকে বাবা দুঃখ পাওয়ারও কোনো বালাই নেই। তার সাথে সম্পর্ক সবসময় মধুর থাকে। কিন্তু আমরা সবসময় আকাঙ্ক্ষা, আশা, এক্সপেকটেশন রেখে ফেলি, তখন তখন সেইগুলো যখন ফুলফিল হয় না, আমাদের মনটা খারাপ হয়ে যায়। যখন আমাদের আশাগুলো পূরণ করতে পারে না, তখনই আমরা রাগ করি, তখনই আমাদের ঝগড়া বিবাদ হয়। এর থেকে ভালো আশা আকাঙ্ক্ষায় ছেড়ে দাও, সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে দাও, শুধুমাত্র ভজনা করে যাও আর নিজের কর্ম করে যাও।
নিজের কর্ম করে যাও। কর্ম করে গেলে দেখবে তোমার ভাগ্যে যে ফল লেখা আছে তুমি ঠিক পাবে। আর যদি কখনো কোনো কিছু না পাও, ভাববে তা পেলে তোমার ক্ষতি হতো বলেই ভগবান তোমায় দেয়নি। তাই মন খারাপ করবে না, যেটা পাবে তাতে মানিয়ে নিয়ে চলবে। দেখবে জীবনে কোনো দুঃখ থাকবে না, সংসারে কোনো অশান্তি থাকবে না, সর্বোপরি মনে সর্বদা শান্তি বিরাজ করবে, একাগ্র চিত্তে ভগবানকে ডাকতে পারবে। এটাই হচ্ছে মূল বিষয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরেকটা ছোট্ট কথা বলে দি মায়েরা, একটা কথা মনে রাখবে, এই জগতে কেউ বেঁচে থাকতে আসেনি, সংসার করতে আসেনি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মোক্ষ প্রাপ্তি, অর্থাৎ যত তাড়াতাড়ি এই জনি থেকে বেরোতে পারি। মোক্ষ প্রাপ্তি আর কৃষ্ণ প্রাপ্তি, এই দুটোই আমাদের উদ্দেশ্য। আর টাকা পয়সা গাড়ি বাড়ি দরকার নেই, ওই যতটুকু না হলেই নয়, ওই অতটুকু ভগবান দেখবে তোমায় ঠিক জুটিয়ে দেবে। তুমি তাকে ভরসা করবে, দেখবে ঠিক পেয়ে যাবে। কারণ মেন উদ্দেশ্য আমাদের জন্ম নেওয়ারই হচ্ছে কি মোক্ষ লাভ আর গোবিন্দ প্রাপ্তি। নিতাই গৌর হরি বল। তাই মাগো, তোমরাও যখন বাড়ি থেকে বের হবে, সকলে নিশ্চয়, ও মায়েরা, বাবারা যখন কাজে বেরোয়, তোমরা একটা কাজ করো নাকি? দৌড় দেখো? হ্যাঁ, এটা বাবাদেরকে প্রশ্নটা করি। ও বাবারা, যখন কাজে বেরো, মায়েরা উঠে এসে দরজা টরজা দেখে? হ্যাঁ, আগেকার দিনে ছিল, এখন একটু ঘুমটা বেশি হয়ে গেছে নাকি? ভোরবেলা কাজে বেরোলে গিন্নি আর দরজায় আসে না, ও বিছানাই থাকে। হরি বল, হরি বল। আগেকার দিনে একটা নিয়ম ছিল, আমার ঠাকুমারা ভালো জানবে। দরজা দেখে কি বলতো গো? দুর্গা দুর্গা ছিল না? হ্যাঁ, এখন উঠে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু বাবা ওই যে পুরানো চাল ভাতে বাড়ে, যা যা বলে গেছে আর যা যা করে গেছে একেবারে খাঁটি খাঁটি সত্য কথা। তারা অত বই টই পড়তো না, কিন্তু ওই যে যে কথাগুলো পালন করতো সেগুলো অনেক উচ্চমানের কথা, উচ্চমানের কাজ। এই যে দৌড় দেখলো, দুর্গা দুর্গা ঈশ্বরের নাম করলো, এতে কি হতো? যাত্রাকাল শুভ হতো। এই দেখো, রাধারানী আমার কি করছে? গোবিন্দকে স্মরণ করে বেরোচ্ছে আর জগৎকে শিক্ষা দিচ্ছে, তোমরাও বাইরে কোনো শুভ কাজে যাওয়ার আগে নিজ নিজ আরাধ্যকে একবার প্রণাম করে তার নাম স্মরণ করে বেরোবে। তাহলে যদি তোমার যাত্রাকালে কোনো বিপদ আপদ থাকে, ঈশ্বর তা রক্ষা করবে। এইবার তোমার মৃত্যু যোগ আছে, তুমি বাপের জন্মে কোনোদিন হরিনাম করনি, জেনেছ আজকে একটা যোগ আছে, ভগবানকে ডাকছো, ভগবান আসবে? হ্যাঁ, ও সব চলবে না, ভগবানের সঙ্গে চাতুরি চলবে না। কিন্তু যদি প্রতিনিয়ত ডাকো, হতে পারে তোমার মৃত্যু যোগ ছিল, মানে 100% বিপদ ছিল, সেটা কেটে 10% হয়ে গেল, একটা হাত হয়তো ভেঙে গেল। প্রাণটা একেবারে চলে যাওয়ার থেকে হাতটা ভেঙে যাওয়া ভালো। এখন চিকিৎসা বিজ্ঞান উন্নত, সেরে যাবে নাকি গো, আবার হাড় জয়েন হয়ে যাবে। রাধে, তাহলে কথাটা বোঝা গেল? যাত্রাকালে সদা সর্বদা ভগবানের নাম স্মরণ করে বেরোবে। তাই আজকে রাধারানী আমার চলে যাচ্ছে অতি গরবের গরবিনী হয়ে। আহা এত বলিয়া চলিল ধনী, এত বলিয়া চলিল ধনী, যত হবি ঘনি কুছো না মানি, যত হয় ধনী কুছুই না মানি, যত হবি ঘনি কুছো না মানি, যত হবে ধনী কুছুই না মানি। আরে সখী গণ সাথে সংকেত গে, সখী গণ সাথে সংকেত গে, আজ চলিলা তরুণী রমন কহে, চলিল তরুণী রমণ তলে, আজ চলিলা তরুণী রমন কহে, চলিল তরুণী রমণ তলে,
আজ রাধারানী আমার অতি গরবীর গরবিনী হয়ে কেমন করে চলে যাচ্ছে গো, চেয়ে দেখো। ও মায়ের একটু উলধ্বনি হবে। আমি যখন দেখাবো কেমন করে যাচ্ছে, তখন এই উলধ্বনিটা আবার দেবে তো সবাই। আজ যাই রে ধনী গরব করে, যাই রে ধনী গরব করে, যাই রে ধনী গরব করে, করে রাধারে স্মরণ করে, যাই রে ধনী গরব করে, শিরার হাতে স্মরণ করে, যাই রে ধনী গরব করে, শ্রী হরিকে স্মরণ করে, যাই রে ধনী গরব করে, ওগো শ্রীহরিকে স্মরণ করে যাই রে ধনী গরব করে, হরিকে সঙ্গে করে, যাই রে ধনী গরব করে, শ্রীহরিকে স্মরণ করে যাই রে ধনী গরব করে, শ্রী হরিকে স্মরণ করে, যাই রে ধনী গরব করে, হরিকে সঙ্গে করে, যাই রে হরি গরব করে। অতি গরবীর গরবিনী হয়ে আজকে এসে উপস্থিত হলেন কোথায়? দেখি কেমন শুনেছো? কোন কুঞ্জে এলো? কেশর কুঞ্জে। তা বাবা, আজ কেশর কুঞ্জে এসে দেখছে কোনো কিছুই ঠিকঠাক করে সাজানো নেই। তাই সখীদেরকে বলছে, সখী গো, তোমরা আমার এই কুঞ্জটা একটু সুন্দর করে সাজিয়ে দেবে। ও মায়েরা, সেই অদিতি মুন্সির গলায় একটা গান খুব ফেমাস হয়েছিল না, কুঞ্জ সাজাও গো, ওই গানটা এই জায়গাটাতে খুব মানায়। দেখো, অনেকে বলবে এই গানটা এখানে কেন গাইছি, কিন্তু কীর্তনে দেখবে আমরা যখন কারো কোনো পদ গাই তার নিচে ভনিতা দিই, তাই না, পদকর্তাদের নাম বলি। তাহলে এটাও যদি এক ভক্ত ভাবা বেশে লিখেছে, তাহলে এই গানটা আমরা এই প্রসঙ্গে কেন গাইব না, তাকে কেন আমরা সম্মান দেব না, তাই না? তিনিও তো ভাব বেশে লিখেছেন। তাই চলো তার লেখা এই সুন্দর গানটি আমরা একটু সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। আজ সখীদেরকে ডেকে বলছে, সখী গো, শোনো না, তোমরা আমার এই কুঞ্জটা একটু ফুল দীপ ধূপ দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দাও। আজ আমার মনের কি চাই জানো সখী, আজ আমার মনের কি বাসনা তোমাদের বলছি, শোনো। কি বলছে গো? আমার মনে চাই, প্রাণে আমার মনে চাই, প্রাণে এই দিলে চাই চারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। চায়, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চায়, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে, কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তুমি না কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে,
বসন্ত সময়ে কোকিল ডাকে কৌশলে আরে যৌবন বসন্ত এমন থাকতে দেয় না ঘরে তোমরা কুঞ্জ সাজাগো হরিবল আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সখী রে শোন না, তোরা যে এই কুঞ্জটা সাজাচ্ছিস তোরা কেমন করে সাজাবি জানিস? আমি বলে দিচ্ছি, আমি যেভাবে বলে দিচ্ছি একটু সেইভাবে কুঞ্জটা সাজা দেখি। বেশ বেশ রায়, তাই বল কিরকম ভাবে সাজাবো? বলছি শোন শোন সখী, আমি বলছি কেমন করে সাজাবি বল তবে শুনি। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপ তোমার চন্দন ছিটাইয়ে দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছুটাইয়ে দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসতে পারে আরো শোন সখী, আরো শোন, আজ আমার মনের ভরসা আমার বধূ আমার কুঞ্জে আসবে। ও মা, এই যে এত সুন্দর গানটা যিনি লিখলেন তার নামটা একটু না করলেই নয়। তিনি আজ বলছে তোমরা তো পেয়ে পরে ধরে রাখতে পারো না, আমি যদি পেতাম কি করতাম তোমাদের বলে যাই শোনো। তাই একদিকে রাধারানী বলছে, অন্যদিকে করিম সাহেব বলছে কি গো, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে করিম সাহেব কি বলছে, আজ করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ প্রাণনাথ আসতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসতে পারে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আজ বিনোদিনী আমার অপেক্ষা করছে তার প্রাণনাথের। সময় কি কারোর জন্য থেমে থাকে গো? এই দেখো না, দেখতে দেখতে কত সময় হয়ে গেল। কটা বাজে গো? 4টে বেজে গেছে বোধহয়, পেরিয়ে গেছে 5টা। তা বাবা, সময় কারোর জন্য বসে থাকে না, তাই অপেক্ষা করছে কুঞ্জ সাজে, পথপানে চেয়ে বসে আছে কখন আমার বিনোদ আসবে, কখন আমি তার সঙ্গে নিশি যাপন করব। আমার মনের কত স্বাদ, আজ আমি বধূর সাথে কত বার্তালাপ করব। ওরে সখী, এই সখী, দেখ না এতক্ষণ সময় হয়ে গেল, কই আমার বধূ এখনো তো আমার কুঞ্জে এলো না। হ্যাঁ রে, আমার বধূ কোথায় গেল বলতে পারিস? আমার বধূ কখন আসবে? জানিস সখী, জানিস, তোরা তো জানিস আমি যে যখন থেকে সংকেত পেয়েছি, আমি যে চারিদিকে কৃষ্ণময় জগৎ দর্শন করছে, কিন্তু দেখ আমার বধূকে তা জানে না। সেই কোন বৈকাল সন্ধ্যাকালে আমাকে সংকেত দিয়েছে, কিন্তু এখনো তার আমার কুঞ্জে আসার সময় হলো না সখী। দেখ না, দেখ আমার বধূকে বিনা আমার এই সুন্দর কুঞ্জটাও কেন ফাঁকা ফাঁকা লাগছে। কখন আমার বধূ আসবে বল না রে। ওরে ওরে রায়, একটু ধৈর্য ধর, এক্ষুনি তোর বধূ আসবে বলে, এই মাত্র এলো বলে। ওমা, প্রাণে কি ধৈর্য ধরে গো? হরি হো। ও মায়েরা, আমরা রাধারানীর দিক থেকে বিচার করলে অনেকেই হয়তো বুঝতে পারবো না তার বিরহটা কিরকম হচ্ছে। কেন বলো তো বাবা? দেখবি আমাদের গোদা বাংলায় আরেকটা কথা আছে, আমাদের যতক্ষণ না নিজের হয় আমরা বুঝতে পারি না, নাকি গো? অন্যের হলে আমাদের বড় মজা লাগে, কিন্তু নিজের হলে সেটা সাজা লাগে।
তাই যতক্ষণ না নিজের হয় ততক্ষণ বোঝা যায় না। এদিকে রাধারানীর কথা বলছি, তোমরা কেউ বুঝতে পারছো না, নিজেদের মধ্যে খুশু 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 খুশু। নিজেদের মধ্যে গল্পটা ঠিক চলছে, কিন্তু যদি নিজের সাথে হয় কেমন লাগবে একটু উদাহরণ দিয়ে বলি, তাহলে যদি একটু বোঝো। এই ধরো সবার স্বামী তো আর নিজের কাছে থাকে না সব সময়, এখন বিভিন্ন জায়গায় কর্মসূত্রে বাইরে যেতে হয়। এবার ধরে নাও তোমার স্বামী বাইরে থাকে, 6 মাস পর পর একবার আসে। এখন 6 মাস পর তোমার স্বামী ফিরেছে, তোমার স্বামী বলেছে গিন্নি সকালবেলা ঘুম থেকে ওঠার সময় বলেছে আজকে তোমাকে বৈকাল 6টার সময় ঘুরতে নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব। এইবার তুমি কি করবে? সকাল থেকে উঠে যত তাড়াতাড়ি পারা যায় তুমি কাজগুলো সারছো ঘরের, যাতে কোনো কাজে না আটকা পড়ে তোমার আর যাওয়াটা না বিফল হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে তুমি কাজ সারছো। ঠিক যখন ঘড়িতে 5টা, তোমার স্বামী বাইরে বেরিয়েছে, 6টার সময় এসে তোমাকে নিয়ে যাবে তুমি জানো। তুমি কিন্তু বাবা 5টা থেকে সাজসজ্জা করতে বসেছো। এতদিন পরে স্বামীর সাথে বেরোবে, একটু করে সজ্জিত হতে হবে না? তাই সুন্দর করে সাজগোজ করছো। এখন সাজগোজ করছো সুন্দর করে রেডি টেডি হয়ে, ঠিক 6টা 5, 6:10 ফোন করলে, কোথায় আছো? ফোন লাগছে না, নেটওয়ার্কের বাইরে। আবার ফোন করলে 6:30, ফোন করছো, ফোন ধরছে না। 7টা, ফোন সুইচ অফ। মনটা কেমন হবে? হ্যাঁ, ঘুরতে যাওয়ার দুঃখ একে, 2 নম্বর মানুষটার কোনো খবর পাচ্ছি না। আর আমাদের মেয়ে মন তো বাবা আগে কুটা বেশি বলে নাকি, ভালো বলে আগে কুচিন্তা হয়। নারী মনের স্বভাব এটা, যাকে ভালোবাসে তার নিয়ে কুচিন্তা বেশি। কি মনে হবে, কি হলো মানুষটার, কোনো আপদ বিপদ হলো না তো, ফোনটা কেন সুইচ অফ হলো? আবার মাঝের মধ্যে রাগ, আজকে বড়ি অসুখ, এতদিন পর এলো আমাকে বেরোতে নিয়ে যাবে বললো, এখনো টাইমে ঢুকলো না, একবার ঘরে ফিরুক। দু রকমের মন, একদিকে রাগ আরেকদিকে দুঃখ। ব্যথাটা কিরকম হবে, কতটা কষ্ট পাচ্ছ তুমি? একদিকে মেকআপ গুলোকে তুলছো আর একদিকে কাঁদছো। এত স্বাদ করে বসেছিলে, বেড়াতে যাবে, যাওয়া হলো না। বুঝতে পারছো, অনুভব করতে পারছো? হ্যাঁ, তাহলে তোমরা তো শিখি কোনাও ভালোবাসোনি, কেউ কারো স্বামীকে, পুত্রকে, সংসারকে। শিখি ভাগও নয়, আমাদের সব কামের ভালোবাসা। যতদিন পেলাম ততদিন ভালোবাসলাম, যেদিন পাবো না সেদিন আর ভালোবাসবো না। কিন্তু রাধারানী ওইরকম ভালোবাসা ভালোবাসেনি। রাধারানী গোবিন্দকে মন প্রাণ সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল। যেমন এক চোখ কাঁদলে আরেক চোখ কাঁদে, তেমনি গোবিন্দ কাঁদলে রাধা কাঁদত, তেমনি গোবিন্দ হাসলে রাধা হাসত। তাহলে কতটা ভালোবেসেছিল, তাহলে তার বিরহটা আজকে কি হচ্ছে? আমরা এইটুকু ভালোবেসে আমাদের যদি এতটা কষ্ট হয়, তাহলে রাধারানী কি পরিমাণে ভালোবেসেছিল যে কারণে তার কতটা কষ্ট হতে পারে। আজ কতটা ব্যথা নিয়ে রাধারানী সখীদেরকে বলছে, দেখ ললিতা, দেখ বিশাখা, আমার মনে আজকে বাসনা ছিল, আমি আজকে নিশি বধূর সঙ্গে যাপন করব, আমার প্রাণবল্লভের সেবা করব, কিন্তু এমন আমার পোড়া কপাল। দেখ রাত্রি পেরিয়ে সন্ধ্যা হতে গেল, সন্ধ্যা পেরিয়ে আবার রাত্রি চলে এলো, বৈকাল গেল, সন্ধ্যা গেল, রাত্রি হয়ে গেল, এখনো আমার বধূর দেখা নাই। আমার বধূ কি আসবে না? আজ এতটাই চঞ্চল হয়ে পড়েছে রাধারানী আমার, যে নিজেরই অঙ্গ ছায়া এক মুহূর্তের জন্য দেখে মনে করছে এই বুঝি আমার গোবিন্দ এলো। তাই সুন্দর করে সজ্জিত হচ্ছে, গোবিন্দ এসছে দেখে। আবার পরক্ষণে দেখছে না না, এই যে আমারই অঙ্গ ছায়া, আমার বধূ যে এখনো আসেনি। তাই আজকে রাধারানীর অবস্থাটি কেমন জানো বাবা? একবার করে সজ্জিত হচ্ছে, আরেকবার করে সজ্জা নষ্ট করছে। ও মা, আজকে বিনোদিনী আমার কি করছে দেখো।
আজ একবার সাজছে, একবার খুলে ফেলে দিচ্ছে। কেন গো? যখনই দেখছে বধূ আসছে, আজ যখনই দেখছে অঙ্গ ছায়া দেখে এই তো আমার বধূ এসছে, সুন্দর করে ওড়না টোড়না গায়ে নিয়ে সজ্জিত হয়ে বসছে। আবার পরক্ষণে দেখছে না, এই যে আমারই অঙ্গ ছায়া, তাই আবার রাগ করে খুলে ফেলে দিচ্ছে। তাই আজকে বিনোদিনী কি করছে? আজ ঘন ঘন আবরণ অঙ্গে চড়া, ঘন ঘন আবরণ অঙ্গে জোড়া, ঘন ঘন আবরণ অঙ্গে চড়া, উলধ্বনি ঘন আবরণ অঙ্গে জোড়া। আজ ক্ষণে ক্ষণে, আজ ক্ষণে ক্ষণে তেজয়িতা, ক্ষণে ক্ষণে তেজয়িতা, ক্ষণে ক্ষণে তেজয়িতা, ক্ষণে ক্ষণে তেজ হয়ে যায়। আজ কি করছে? বসন একবার খোলে একবার পরে, একবার খুলে একবার পরে, খুলে একবারে পড়ে, একবার খুলে একবার পরে, গান গোবিন্দের বিলম্ব দেখে একবার খোলে একবার, গান গোবিন্দের বিলম্ব দেখে একবার খুলে একবার পরে, গোবিন্দের বিলম্ব দেখে একবার খোলে একবার গান পরে। গোবিন্দের বিলম্ব দেখে একবার খুলে একবার পরে। এতটাই অধৈর্য হয়ে গেছে যে বসন গায়ে রাখছে না, খুলে ফেলে দিচ্ছে। সখীরা বলছে, সখী আরেকটু অপেক্ষা কর, তোর বধূ ঠিক আসবে, তোর বধূ ঠিক আসবে। আহা, এইবারে বিনোদিনীর দুই অশ্রুর ধারা বয়ে যাচ্ছে। অঝর নয়নে আমার প্রাণ গোবিন্দের জন্য কাঁদছে। হাতে মালাটা নিয়েছে, মালাটা নিয়ে সখীদেরকে দেখিয়ে বলছে, দেখ দেখ সখী, আমি আজ কত যত্ন করে বধূর জন্য মালা গাঁথলাম, বধূকে সেবা করব বলে কুঞ্জ সাজালাম, মধ্যরাত্রি হতে যায়, এখনো আমার কুঞ্জে আমার বধূ এলো না সখী। আর আমার বুঝি কৃষ্ণ সেবা হবে না, আর বুঝি আমার গোবিন্দ আমার কাছে আসবে। তাই আজকে রাধারানী আমার হাতে ফুলের মালা নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, সখী রে, ওরে সখী, দেখ দেখ আমি বধূর লাগিয়া সখী সেজ বিছাইনু, গাথিনু ফুলের মালা, বদর আমি কত যত্ন করে, কত আদর দিয়ে ফুলের মালা গাঁথলাম, বধুর গলায় পড়াবো, কিন্তু আমার বধূ যে আমার কাছে এলো না সখী। গাথিল ফুলের মালা, আর তাম্বুল সাজানো দেব জারুন এলো না রে এলো না রে প্রাণ বধূ প্রাণ।
ওরে প্রাণ ললিতা ললিতা গলি তারে সে দেশ নিশি কেন শুধু শুধু এলো না প্রাণ গোবিন্দ এলো না রে এলো না এলো না রে আমি তম্বুল সাজাইলা দীপে উজারিল আমার মন্দির হইল আলা আমার মন্দির হইল তম্বুল সাজাইলা পূজা দিন মন্দির হইল আলারে মন্দির হইল আলা সখী দেখ দেখ আমার মালা গাথা সখী বিফল হলো ও মালা গাথা আমার মালা গাথা ওরে সখী বিফল হলো আমার কুঞ্জে এলো না আমার জীবন কালা আমার মালা গাথা সুখী বিফল হলো আমার মনে আমার মনের আশা কুলিয়ে গেল না রে চিকন কালা আশা পূরণ হলো না কুলিয়ে গেল না রে চিকন কালা আমার মনের আশা মনির কুলিয়ে গেল না রে চিকন কালা আমার মনে পূরণ হলো না রে কুলিয়ে গেল না রে চিকন কালা মনের আশা মনির এলো না রে চিকন কালা আশা পূরণ হলো না কুলিয়ে গেল না রে চিকন কালা মনের আশা মনির কুলিয়ে গেল না রে চিকন কালা আশা পূরণ হলো না কুলিয়ে গেল না রে চিকন কালা মনের আশা মনির কুলিয়ে গেল না রে চিকন কালা আমার আশা পূরণ হলো না কুলিয়ে গেল না রে চিকন কালা আশা পূরণ হলো না রে গেল না রে চিকন কালা আশা পূরণ হলো না রে গেল না রে চিকন কালা আশা পূরণ হলো না কুলিয়ে গেল না রে চিকন কালা আমার আশা পূরণ হলো না সখী রে যেই না এইভাবে অঝর নয়নে কাঁদছে
পদকর্তা বলছে আর সখীরা বলছে, রায় এইভাবে কেঁদো না, শান্ত হও, তোমার বধূ নিশ্চয়ই আসবে, তুমি ধৈর্য ধরো, তুমি অপেক্ষা করো। তখন সকলের উদ্দেশ্যে আজ বিনোদিনী আমার বলছে, শোনো শোনো, আমি আর কত অপেক্ষা করব বলতে পারো? আমি পথপানে চাহে কত না রহিব, পথপানে চাহি কত না রহিব, পথপানে চাহে কত না রহিব, আমি পথপানি চাহি কত না রহিব, আমি কত প্রবোধিব মনে। পথপানে চাহি কত না রহিব, কীর্তন তাকে আজ রস চূড়ামণি আসিবে এখুনি। আমার সবাই প্রণাম করবে, আমার দ্বিজ চণ্ডী দাস ভানে রস রসসীন মণি 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 আসিবে এখনি, কহে দ্বিজ চণ্ডী দ্বারা মাগো, এগুলো তো পদাবলী কীর্তন। পদাবলী কীর্তনে তোমরা সবাই জানো যে অন্যান্য সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত কিন্তু কীর্তন সঙ্গীত। অনেকে আবার বলে কীর্তন আবার গান। যারা বাবা পড়াশোনা করে না, নিছকি রোজগার করার জন্য কীর্তনের আসরে দাঁড়িয়েছে, তারা বলবে কীর্তন গান কি গান? কিন্তু বাবা, যারা পড়াশোনা করে, যারা গান বাজনা নিয়ে পড়াশোনা করে, যারা কীর্তনটাকে নিয়ে পড়াশোনা করে, তারা জানে যে পরিষ্কার উল্লেখ করা যে সঙ্গীতের শ্রেষ্ঠ সঙ্গীত কিন্তু এই কীর্তন গানকে বলা হয়েছে, কীর্তনকে বলা হয়েছে। এমনকি ভগবান উপাসনার সর্বশ্রেষ্ঠ মাধ্যম এই কীর্তনকে বলা হয়েছে। তা বাবা, আমরা রবীন্দ্রভারতীতে যখন পড়ছি, তো আমাদের একটা নিয়ম আছে। রবীন্দ্রভারতীতে যখন পরীক্ষা দিতে হয় কীর্তন ডিপার্টমেন্টে, কীর্তন সাবজেক্টের উপরে যদি পরীক্ষা দাও, তখন একটা পদাবলী গাওয়ার পরে পুরো পদাবলীটাই গাইতে হয়। এখন যেমন আমি ফার্স্টটা গাইলাম, লাস্টটা গাইলাম, মাঝে আরও আছে, যাই হোক, তো ওখানে পুরোটা গাইতে হয়। এবং গাওয়ার পরে যখনই এই ভনিতা দিলাম না, দ্বিজ চণ্ডী দাস ভনে, তখন যদি আমি মাথা নত করি, ওখানেই প্রণাম করি ওই পরীক্ষার হলের মধ্যে, প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে, তাহলে সেক্ষেত্রে নাম্বার পাওয়া যায়। এখানে নাম্বারটা কেন দেয়? যাতে ছেলে মেয়েরা শেখে। আমরা কীর্তন গাই বলে আমরা হয়তো আগে থেকে জানি, কিন্তু অনেকেতে এমনও আছে যারা ওখানে গিয়ে কীর্তনটা শেখে। তারা যাতে এটা জানে, এটা যাতে শেখে যে পদকর্তার নামে প্রণাম করতে হয়, ম্যান্ডেটারি। নাম্বারটার ভয়ে প্রণাম করবে, প্রণাম করতে করতেই অভ্যাস হবে। তা বাবা, তোমরা যে এখানে হরিবাসরে বসেছো, টাকাও পাবে না, নাম্বারও পাবে না, তাও মানছি, কিন্তু ভক্তি মার্গে একটু স্থান পাবে। তারা তোমার মতো সাধারণ মানুষ তো ছিলেন না বাবা, তাই তাদের জন্য আমরা এত সুন্দর সুন্দর অমূল্য রত্ন, অমূল্য পদাবলী জানতে পেরেছি। তাই তাদেরকে সম্মান জ্ঞাপন করা আমাদের ধর্ম। তাই সবাই একটু দয়া করে যত কীর্তনীয় আসবে, যখনই পদকর্তার নাম বলবে, দয়া করে একটু মাথা নিচু করে প্রণাম করবে। কাউকে প্রণাম করলে নিজে ছোট হয় না, বরং নিজের স্থানটাই অনেকটা বেড়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। তা মাগো, আজ বধূর জন্য অপেক্ষা করছে বিনোদিনী, কিন্তু বধূর ঠিকানা নাই। বধূ আমার কোথায়? একটু ছোট্ট করে আলোচনা করি, 5:30 বাজে। তা মাগো, আজ আমার বধূ কোথায় আছে? আজ আমার বধূ রয়েছে মায়ের কাছে শয়নে। যেই না ঘুম ভেঙেছে, মনে পড়েছে, হায় হায়,
আজ যে আমি কথা দিয়েছিলাম আমার বিনোদিনীর সঙ্গে মিলিত হব, তাই আর এক মুহূর্ত বিলম্ব নয়, ছুটতে ছুটতে আমার গোবিন্দ চলে যাচ্ছে রায় কুঞ্জের পথে। পা টিপে টিপে চলে যাচ্ছে রাত্রিবেলা, যাতে কেউ না দেখতে পায়। আস্তে আস্তে যেতে হবে, নালে যে ধরা পড়ে যাবে, তাই পা টিপে টিপে আস্তে আস্তে। কিন্তু মা, পথের মাঝে পড়ে যে চন্দ্রাবলীর কুঞ্জ, তাই আরো আস্তে আস্তে যাচ্ছে। জানি যে চন্দ্রাবলীর হাতে ধরা পড়লে আর রক্ষা নাই, তাই মা গো আস্তে আস্তে গেলে হবে কি। এই দেখো দেখি একটা আওয়াজ পাচ্ছ কিনা? এই জন্য আগেকার দিনে আসরগুলো মাটিতে হতো, এই ধূপধাপ আওয়াজটা হচ্ছে। হরি বল হরি বল। নুপুর, নুপুর গুলো তো বদমাস। গোবিন্দ যত বদমাস, গোবিন্দের নুপুর কি আর ভালো হবে? ও বাবা, মালিক যদি বদমাস হয়, সাঙ্গ পাঙ্গ গুলো কি আর ভদ্র হয়? সঙ্গ দোষেই তো লোহা ভাসে। তাই গোবিন্দ আসতে গেলে হবে কি, নুপুর গুলো বলছে দাঁড়াও, আজকে তোমায় বাগে পেয়েছি। আজ নুপুর বাজে কিনি কিনি, নুপুর বাজে কিনি কিনি, নুপুর বাজে কিনি, আজ নুপুর বাজে কিনি কিনি, চন্দ্রাই কিনি না রাধাই কিনি, নুপুর বাজে কিনি কিনি। রাধাই কিনি, নুপুর বাজে কিনি কিনি, কিনি না রাধাই কিনি, নুপুর বাজে কিনি কিনি। চন্দ্র কিনি রাধা কিনি, নুপুর বাজে কিনি কিনি। রক্ষে কর বাবা আমার, তুমি আর বাজো না বাবা, তুমি আর বেজো না, একে আমার দেরি হয়ে গেছে। সামনে চন্দ্রাবলীর কুঞ্জ, ওরে নুপুর তুমি বাজবে যদি ধীরে বাজো, বাজবে যদি ধীরে বাজো, বাজবে যদি ধীরে বাজো, তুমি বাজবে যদি ধীরে বাজো, চন্দ্রাবলী জেগে যাবে, বাজবে যদি ধীরে বাজো, চন্দ্রাবলী জেগেই যাবে, বাজবে যদি ধীরে বাজো, চন্দ্রাবলী জেগে যাবে, বাজবে যদি ধীরে বাজো, চন্দ্রাবলী জেগে যাবে, বাজবে যদি ধীরে বাজো। কিন্তু নুপুর কে শোনে কার কথা? কিনি 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 বেজেই চলেছে। এইদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে, চন্দ্রাবলী আজ এসে দাঁড়িয়েছে, আর যেই না গোবিন্দকে হাতে নাতে ধরেছে, এই যে গোবিন্দ, গোবিন্দ এতদিন পর তোমার এই সখীর কথা তোমার মনে হলো গোবিন্দ? এতদিন পর তুমি আমার কুঞ্জে এলে, এসো বধূ এসো, স্বাগতম আমার এই কুঞ্জ মাঝে, তোমায় সুস্বাগতম বধূ, এসো এসো বধূ। এই থেকে গোবিন্দের হয়েছে কি জানো বাবা, সে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় অবস্থা। গোবিন্দ মনে মনে ভাবছে, হাই রে হাই, পড়লাম তো পড়লাম এর পাগলায়, এবারে কি বলি। এই চন্দ্রা, শোনো না চন্দ্রা, আসলে কি কি হয়েছে? আরে আমি না একটা কাজে এসেছিলাম এই বন মাঝে, বড্ড তারা, শোনো না আজকে ছেড়ে দাও, আমি কালকে আবার আসবো, এই দেখো কথা দিয়ে যাচ্ছি। মা না না, ওই সব হচ্ছে না। শোনো গোবিন্দ, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। আরে না গো, এই তো, এই দেখো আমি কথা দিচ্ছি আমি আসবো। না না, একবার তোমায় ছেড়ে দিলে আর তুমি আসবে না। এই যে শান, কি ভাবছো আমি জানি না? তুমি এই পথে নীতি করো গোতাগতি, এই পথে নীতি করো গোতাগতি, এই পথে নীতি করো গোতাগতি, এই পথে নীতি করো গোতাগতি। নুপুরের ধ্বনি শুনি হে, নুপুরের ধ্বনি শুনি, ওগো নুপুরের ধ্বনি শুনি হে, নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি হে, নুপুরের ধ্বনি শুনি। ওগো নুপুরের ধ্বনি শুনি হে, নুপুরের ধ্বনি শুনি। তাই এই যে আর তো আমি ভুল করব না, এইবারে তোমায় যখন পেয়েছি আর তো ছাড়বো না। তাই কি করেছি, হাতে ধরে চন্দ্রাবলী নিজের কুঞ্জে নিয়ে যাচ্ছে। এইদিকে রাধার ভয়ে গোবিন্দ আমার থর কাঁপছে, জানে তো রাধা রানী মানেনি, একে দেরি করেছে, তারপরে যদি শোনে চন্দ্রাবলীর কাছে গেছে। ওমা চন্দ্রাবলী আর রাধা রানী,
সাপে আর নেউলে দুই বোন হলে হবে কি? হরি বল। তা বাবা কিছু করার নাই, আজ ঢুকে পড়েছে কুঞ্জের মধ্যে। এবার রাধারানীর কাছে যাওয়ার জন্য তো মন ছটফট করছে, কিন্তু চন্দ্রাবলীর কাছ থেকে বিদায় নেবে কি করে তা তো বুঝতে পারছে না। উল্টো দিকে চন্দ্রাবলী সুন্দর করে মনের ভাবে প্রাণ গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে। কি করছে জানো? ও গোবিন্দ, তুমি তো সব সময় পিত বসনই পড়ো। শোনো না, আজ আমার কুঞ্জে দেখো একটা সুন্দর নীল শাড়ি আছে, আজ আমি তোমাকে এই নীল শাড়িটা একটু পরিয়ে দিই। গোবিন্দর মন তো নাই, তাই গোবিন্দ চুপচাপ দাঁড়িয়ে আছে, রাধারানীর কথা ভাবছে। আর এদিকে চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে যা ইচ্ছে তাই করছে, গোবিন্দের খেয়াল আর নাই, সুন্দর করে সাজাচ্ছে। এবার তোমরা বলবে যিনি ভগবান তার কি আবার নাকি খেয়াল নেই? সব খেয়াল আছে। কিন্তু মা, ভগবান ভক্ত বড় ভালোবাসে, ভগবানের কাছে সব ভক্ত সমান। ওই চন্দ্রাবলীর প্রেম ভক্তি দেখে গোবিন্দ কিছু বলতে পারছে না, তিনি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সজ্জিত হচ্ছে। এবার চন্দ্রাবলী তো ভাবের ঘরে সাজাচ্ছে, ঠিক ওই রাধারানীর মতো অবস্থার আসে, সব উল্টো পাল্টা করেছে। হ্যাঁ, মানে মাথায় গোবিন্দের কি থাকে গো? চন্দনের তিলক। হ্যাঁ, আজ পরিয়ে দিয়েছে সিঁদুরের তিলক, চোখে পড়ে কাজল, পরিয়েছে আলতা, পায়ে পড়ে আলতা, পরিয়েছে কাজল, সব দিয়েছে ঘেঁটে ঘুটে, কিন্তু গোবিন্দের তো ধ্যান নাই। এইদিকে গোবিন্দ ভাবছে না না, আর বিলম্ব করলে চলবে না, আমাকে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। কি করি কি করি কি করি? লীলার সাহায্যকারিণী দেবী যোগ মায়াকে স্মরণ করলেন। হে দেবী যোগ মায়া, এখন তোমার মায়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, তুমি এই চন্দ্রাবলীকে একটু ঘুম পাড়িয়ে দাও। তাই যেই না যোগ মায়াকে স্মরণ করে চন্দ্রাবলীর গায়ে হাত দিয়েছে, মুখে বদনে হাত দেয়া মাত্র আমার চন্দ্রাবলী ঘুমায়ে গেল। চন্দ্রাবলী ঘুমাগে গেল, ও আমার চন্দ্রাবলী ঘুমায়ে গেল। আমার চন্দ্রাবলী ঘুমায়ে গেল, আমার প্রাণ বধুয়া ও গো পরশ পেয়ে চন্দ্রাবলী ঘুমায়ে গেল। প্রাণ বধুমার ও বধুমার পরশ পেগে আমার চন্দ্রাবলী ঘুমায়ে গেল। বধুমার পরশ পেগে আমার চন্দ্রাবলী ঘুমায়ে গেল। প্রাণ বধুমার পরশ পেগে চন্দ্রাবলী ঘুমায়ে গেল। বধুমার পরশ পেগে চন্দ্রাবলী ঘুমায়ে গেল। প্রাণ বধুমার পরশ পেগে চন্দ্রাবলী ঘুমায়ে গেল। ও হরি বল। ওমা, যেই না চন্দ্রাবলী ঘুমিয়েছে আর গোবিন্দকে দেখে কে, এইবারে দে ছুট রায়কুঞ্জ। এখন রায়কুঞ্জে যেতে যেতে বাবা ভোর হয়েছে। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে, একদম লীলা শেষ পর্যায়ে তোমরা বুঝতে পারছো। ভোর রাত হয়েছে, এবার দেখবে সারা রাত যদি কেউ জাগে না, একটু যদি না ঘুমায়, সকালবেলা উঠে তাকে বোঝা যায় যে বেটা একদিন রাতটা গোটাটা ঘুমায়নি। হ্যাঁ, কেন জানো? তার সব থেকে বড় প্রমাণ চোখগুলো লাল লাল হয়ে যায়।
চোখগুলো লাল লাল হয়ে থাকে তো প্রাতের সূর্যের মতো, এবার চোখগুলো লাল লাল হয়ে আছে প্রাতের সূর্যের মতো, আর কালো ছেলে নীল কালারের আবার শাড়ি পরেছে, তারপরে মাথায় ইয়া বড় সিঁদুর কেটেছে, এইভাবে টলতে 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 আসছে কোনো রকমে। এদিকে গাছের ওপর থেকে একটা কাক বজাই যে, এই নিশি শেষে তুমি কোথা বাজাও, নিশি শেষে তুমি কোথা বাজাও, নিশি শেষে তুমি কোথা বাজাও, তুমি চোর হও না সাধু হও, তুমি নিশি শেষে তুমি কোথা বাজাও, চোর হও না সাধু গো। এই মধ্যরাত্রে তুমি কোথা যাচ্ছ? তুমি চোর না সাধু? ওমা, যেই বলেছে চোর না সাধু, রাত্রিবেলা এই দুজনের নামটা কেন করেছে আমাদের মনে একটু প্রশ্ন হবে না? হ্যাঁ, কেন গোয়ালা বললো না, দুধওয়ালা বললো না, শিক্ষক বললো না, প্রফেসর বললো না, কেন চোর আর সাধুই বললো? দেখবে বাবা, রাত্রে এই দুটি প্রাণী বেশি জানে। এখনকার দিনে আবার একটু ইয়াং জেনারেশনের ছেলে ছানাপোনাগুলো জাগে, সেটা আলাদা বিষয়, কিন্তু এই রাত্রিবেলা এই চোর আর সাধু এরাই দুজন জেগে থাকে। যদি বলবে কেন, চোরেরা জাগে পুণ্যকে শূন্য করতে, মানে এক বাক্স গয়না পূর্ণ করে রাখো, চোর রাতের বেলা গিয়ে শূন্য করে চলে আসে। আর সাধু কেন জাগে? এই যে জ্ঞান ভাণ্ডার শূন্য থাকে, সেটা তপ বল দ্বারা, জ্ঞান বল দ্বারা পূর্ণ করতে। তাহলে একজন জাগে পূর্ণকে শূন্য করতে, আরেকজন জাগে শূন্যকে পূর্ণ করতে। এবার তোমরা বলো দেখি মায়েরা, গোবিন্দই আমার চোর না সাধু? একটু তাড়াতাড়ি বলবে, সময় নাই। এদিকে চোর, সবাই চোর, সবাই, আর এইদিকে সবাই। গোবিন্দের জীবন ঠিক। গোবিন্দ মনে মনে ভাবছে, এদের জন্য সারা জীবনটা করলাম, শেষে একবারও কারোর মুখে আদলো না আমাকে চোর বলতে। সবাই মিলে বলে দিল আমি নাকি চোর। মানে আমি কি কিছু সাধুগিরি করিনি? ও মা, ঠিক বলেছি, ছোট থেকে চুরি করেছি। কখনো মাখন চুরি করছে, কখনো কারোর ঘরের হাড়ি ভেঙে দিচ্ছে, কখনো কারোর বসন চুরি করছে, তাই না বলো? আবার যদি কিছু না পেয়েছে, আরো একটা জিনিস চুরি করেছে। কি বলো দেখি? বলো, এর চে চোরার কে বাছে, এর চের চোরার কে ভাই আছে, এর চে চোরার কে বাছে, এই তো তোরার কে ভাই আছে। কেন? এই যে জগজন চিত চোরা, এর চে চোরার কে বাছে, চিত চোরা, এর চের চোরার কে ভাই আছে, জগজন চিত চোরা, এর চে চোরার কে বাছে, যে জগৎ জনার চিত চোরা, এর চেয়ে আমার আছে। আর সাধু, এর থেকে বড় সাধুও কেউ নেই গো। কেন জানো? বলো বলো, এর চে সাধু কে বাছে, এর চের সাধু কে ভাই আছে, এর চে সাধু কে বাছে, এর চেয়ে সাধু কে ভাই আছে। তারে যোগী ঋষি পাই না ধ্যানে, এর চে সাধু কে বাছে, যোগী ঋষি পাই না ধ্যানে, এর চেয়ে সাধু কে ভাই আছে। তারে যোগী ঋষি পাই না ধ্যানে, এর চে সাধু কে বাছে, যোগী ঋষি পাই না ধ্যানে, এর চেয়ে সাধু কে ভাই আছে। এইবারে গোবিন্দই আমার যখন টলতে টলতে আসছে, ললিতা দূর থেকে দেখেছে নীল শাড়ি পরে কে যেন একটা আসছে। সর্বনাশ! ব্রজে পুরুষ মানুষ নীল কাপড় পরে দাদা বলরাম নয় তো? হায় হায়, মনে হয় দাদা বলরাম কুঞ্জ মাঝে আসছে, তাড়াতাড়ি গিয়ে খবর দিতে হবে। তাই ললিতার সখী দাদা বলরাম আসছে মনে করে আপ্যায়ন করতে হবে তো, গুরুজন আসছে। তাই কি করেছে জানো মা? ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নতমুখী হাসি হাসি অঞ্জলি, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা গৌরবী হাসি হাসি অঞ্জলি। আসন একটা আসন দেবলয়ানি, একটা আসন দে বলো আনি, আসন দেবলয়ানি, একটা আসন দে বলো আনি। যেই না টলতে টলতে এসে দাঁড়িয়েছে,
এমন সময় সবাই তো মাথায় ঘোমটা দিয়েছে দাদা বলরাম বলে, তাই ঘোমটার আড়াল থেকে না দেখেই সকল সখীরা বলছে ওইখানে বসো হে, ওইখানে বসো হে, ওইখানে বসো হে, বসো হে, ওই যে আসন পাতায় আছে ওইখানে বসো, ওই যে আসন পাতায় আছে ওখানে বসো হে, ওই যে আসন পাতায় আছে ওইখানে বসো হে। বলি ওই যে আসন পাতায় আছে ওইখানে বসো হে। গোবিন্দের না এবার ঘুমটা ছেড়ে গেছে এইসব কথা শুনে। হ্যাঁ, কি কি বলছো? এইখানে বসুন, এখানে বসুন। হলোটা কি এদের? একে আমি এত দেরি করে এলাম, এদের তো সবার আমার উপর মান করার কথা। হ্যাঁ, তা না হয় আমাকে আসন পেতে আপ্যায়ন করে বসাচ্ছে। যাক বাবা, তাহলে বুঝি কেউ মানটান করেনি, আমাকে বুঝি আর কারোর মানটান ভাঙাতে হবে না। আমি যাই বাবা, আরাম করে বসি। গোবিন্দ আমার অতি আনন্দে আরাম করে বসেছে। এইবারে ঘটেছে আসল কাণ্ড। পেছন থেকে রাধারানী এসে জিজ্ঞাসা করে উঠছে, মাতা রোহিণী কেমন আছে? কি হলো? আজকে বিনোদিনী হঠাৎ আমাকে দেখে এত বড় ঘোমটা নিয়েছে, তারপরে আবার ঘোমটার আড়াল থেকে মাতা রোহিণীর কথা জিজ্ঞাসা করছে। হায় হায়, তার মানে এরা কেউ আমাকে চিনতেই পারে না। এইবারে গোবিন্দ আমার মানে কাকা কাঁদো কাঁদো স্বরে বলে উঠছে, মানে ও সখী, আমি মানে আমি বলরাম নই গো, বলরাম নই গো, আমি বলরাম নই গো, বড়জন নই গো, রামের অনুজই আমি বলরাম নই গো, রামের আমি বলরামে নই গো। তুমি বলরাম নও? মানে আমি কৃষ্ণ। লজ্জা করে না কৃষ্ণ? হ্যাঁ, তোমার কোন সন্ধ্যাবেলা মিলিত হওয়ার কথা, রাত্রি গেল, মধ্যরাত্রি গেল, ভোর হয়ে সকাল হতে যায়, এখন এসেছো আবার আরাম করে বসেছো, লাজ লজ্জা নেই? ওঠো ওঠো বলছি। যেই না উঠিয়ে দিয়েছে, এই কি ব্যাপারটা কি? এত দেরি কিসের? এত দেরি কিসের? মনে ছিল না বুঝি আমাদেরকে অপেক্ষা করতে বলেছো? মানে আর বলো না সখী, আর বলো না, আমি যে কি বিপদে পড়েছিলাম, কি আর বলবো। ও মা, তোমার নাকি আবার বিপদ? আর কি বলবো, কি বিপদ হয়েছে শুনি? আর বলো না সখী, ওই যে গো আমার একটা ছোট্ট বাছুরি হয়েছে না কিছুদিন আগে, মঙ্গলি গো মঙ্গলি। আমি যখন তোমাদের কাছে আসবো বলে বেরিয়েছে, সে কখন বেরিয়েছে। আর বলো না, আমাকে দেখে আমার ওই মঙ্গলিটা এমন চার কাপড়টা পরে চলে এসেছে। ও বাবা, এটা বুঝি তোমার দাদার কাপড়? হ্যাঁ, এই নীল শাড়ি আমার দাদা পরে না গো। এই সখী, নীল আমার দাদা পরে। ও বেশ, তাও না হয় মানলাম। তা এই গোবিন্দ, তোমার কপালে চন্দনের জায়গায় সিঁদুরের তিলক কেন হে? সিঁদুর? ও সিঁদুর, আসলে কি জানো তো, ওই যে গাভীটা হারিয়ে গেছিল না, রাস্তায় দেখলাম হরগৌরীর মন্দির। আমি তো মায়ের খুব ভক্ত, তাই গিয়ে তাড়াতাড়ি প্রণাম করলাম। আর ওখানে ছিল একজন পুরোহিত, সেই পুরোহিত সঙ্গে সঙ্গে আমার কপালে তিলক টেনে দিল সিঁদুরের। বাবা, ও মাইরা, অতি ভক্তি জানি কিসের লক্ষণ? একটু জোরে হবে। হ্যাঁ, এই সখী, আচ্ছা আচ্ছা রাধে, আপনারা এত চঞ্চল হবেন না। যে ওঠার সে উঠে যাবে, যে বসার সে বসবে, আপনারা চঞ্চল হবেন না, এতে ভক্তি রাজ্যে বিঘ্ন ঘটে। মন প্রাণ দিয়ে এতক্ষণ লীলাটা শ্রবণ করেছেন, মিলনটুকু মন দিয়ে শ্রবণ করুন, হরি বল। তাই মাগো হয়েছে কি, যখনই বলেছে এই সিঁদুরের তিলক হরগৌরী মন্দিরের,
তখন বলছে ও আচ্ছা বেশ মেনে নিলাম। এইবারে এসেছে সব সখীর মুখরা সখী। কে গো? সব থেকে মুখরা কে ছিল অষ্টসখীর মধ্যে? ললিতা। ললিতা এসে এই যে রাধে আস্তে। অনেকক্ষণ ধরে তোমার অনেক কথা শুনছি। এই বলি তোমার বক্ষে আমি একটা কিসের দাগ দেখতে পাচ্ছি যে? বক্ষে মানে বক্ষে আবার কিছু? এই দাঁড়াও, অনেকক্ষণ ধরে কথা শুনছি, দেখি তো কেমন জানি নখের আঁচড় বলে মনে হচ্ছে। একেবারে নখের আঁচড়। আয় সখী দেখ 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 দেখ। আয় সত্যি করে বলো তো, কোনো নারী সঙ্গ করে আসনি তো? মানে নারী? আরে সত্যি মানে ললিতা না, ললিতা আমাকে একদম ভালোবাসে না। আমি কি চরিত্রহীন? আমি নারী সঙ্গ করে আসবো? আরে এটা নারী সঙ্গর দাগ নয়, নারী সঙ্গর দাগ নয়। হ্যাঁ পরিষ্কার নখের দাগ দেখতে পাচ্ছি। আরে না গো না, নখের দাগ নয়। আর বলো না, আমি ওই যে বাছুরটাকে খুঁজতে গেছিলাম না, আমার বাছুরিটা গিয়ে একটা কাঁটা ঝোপে আটকে গেছিল। ওই কাঁটা ঝোপ থেকে বার করতে গিয়ে আমার বুকটা ছিন্ন বিদীর্ণ হয়ে গেছে। বাবা, কাঁটা আর কোথাও লাগলো না, লাগলো তোমার বক্ষে। আমি আর কি করবো, কাঁটা যদি এসে আমার বুকে লাগে। আমি কত ব্যথা পেয়েছি আর তোমরা নাকি আমায় সন্দেহ করছি। এইবারই যখন মোটামুটি সব কিছু বাবা বোঝানো টোঝানো হয়েছে, সবাই মেনে টেনে নিয়েছে, ঠিক সেই সময় এসে উপস্থিত হয়েছে সে কয়েকটা ঢঙ্গি মানুষ থাকে না বাবা, লোকের সংসারের সুখ দেখতে পারে না, যতক্ষণ না গিয়ে পড়ে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে ততক্ষণ শান্তি হবে। এই রকম একজন সখী কে? চন্দ্রাবলীর সখী পদ্মা ভদ্রার মধ্যে একজন এসেছে। এইবারে দেখো বাবা, নেকা মেয়েদের গলার টোনটা কি এরকম হয় কিনা একটু মিলিয়ে দেখো। হ্যাঁ, এসেছে এক মাথা ঘোমটা টেনে ঢং করতে। গোবিন্দ, ও গোবিন্দ, গোবিন্দ, এই যে গোবিন্দ, ও গোবিন্দ, বলি তুমি যে ওইভাবে আমাদের চন্দ্রাবলীর কুঞ্জ থেকে আমাদের চন্দ্রাকে কিছু না বলেই চলে এলে, আমাদের চন্দ্রা কত চিন্তা করছিল। কি গো, একবার তো বলে আসবে। বাস হয়ে গেল, একেবারে এসে হাটে হাঁড়ি ভেঙে দিল। গোবিন্দ যে এত কষ্ট করলো, একেবারে বাড়া ভাতে এসে ছাই ফেলে দিয়ে চলে গেল। এইবারে গোবিন্দ কি করবে, আর কোনো উপায় না পেয়ে পড়েছে সব সখীদের পায়ে, আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও, আর আমি করব না। কিন্তু মাগো, রাধারানী আমার মানিনি, একবার যখন মান করে মুখ ফিরিয়ে বসেছে আর ফিরেও তাকালেন না। ওমা, আজ গোবিন্দই আমার মনের দুঃখ নিয়ে বিদায় নিল। এইবারে যখন গোবিন্দ কুঞ্জ থেকে বিদায় নিয়েছে, তখন রাধারানীর অন্তরে উচাটন শুরু হয়েছে। এতক্ষণ ছিল, এতক্ষণ মান করে পেছন ঘুরে বসেছিল, এবার যে চলে গেছে সেই বাবুর মান ভেঙেছে। তাই এখন বলছে, সখী সখী, আমার বধূ কি চলে গেল? ধন্যি বলি তোরে রায়, তুই তো মান করলি বলেই তো কাঁদতে কাঁদতে চলে গেল, আবার এখন বলছিস চলে গেল। না রে, মানে আমি যদি জানতাম আমি মান করলে আমার বধূ আমায় ছেড়ে চলে যাবে, তাহলে আমি মান করতাম না, বিশ্বাস কর। এই বৃন্দা, তুই তো আমার প্রাণের সখী, জানা জানা, আমার বধূকে আমার সঙ্গে মিলাইয়ে দে, আমার বধূকে আমার কাছে এনে দে। বৃন্দা আদুতি বলল, বেশ বেশ রায়, আমি যখন আছি তোর কোনো চিন্তা নাই, আমি তোর সঙ্গে তোর বধূকে মিলিয়ে দেব। তাই খুঁজতে খুঁজতে যেই বধূকে দেখলো, দেখে যমুনার ধারে হারায় 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 বলে প্রাণ গোবিন্দ কাঁদছে।
তখন গোবিন্দের কাছে গিয়ে বৃন্দাদুতি বলছে, শোনো গোবিন্দ, আমাদের রাধারানী বলেছে আজ থেকে কিন্তু আর কালো হেরবে না। হ্যাঁ, সর্বনাশ করেছে, কালো হেরবে না? না, ওই যে তুমি কালো, তার জন্য হেরবে না। তা বৃন্দাবনে কাক কোকিল কালো, তোমার রাধার মাথার কেশ কালো, কি করবে? কেশ মুন্ডন করবে, কাক কোকিল তাড়িয়ে দেবে, তবু তোমার মতো কালো আর হেরবে না। হ্যাঁ, তা তোমার রাধার চোখের মণিগুলো যে কালো, কি করবে? আমাদের রায় বলেছে নয়ন মণি উপড়ে ফেলে দেবে, তবু কালো হেরবে। হ্যাঁ, সর্বনাশ। তাহলে এবার উপায়, আমি আমার রাধার মান ভাঙাবো কি করে? হ্যাঁ, উপায় তো একটা আছে। মানে এতক্ষণ ছলা করছিল, মান তো কখনো ভেঙে গেছে। সব সময় গোবিন্দ আর কি মজা করে, তো এইবারে গোবিন্দকে বাগে পেয়ে সখীরা আর কি মজা করছে। তা বাবা, একটা উপায় আছে। কি উপায় গো? শোনো শোনো, তবে তোমায় বলি। কি বলো বলো, তুমি যা বলবে বাবা তাই করব, আমার রাধাকে ফিরাইয়ে দাও। বেশ, তবে শোনো শ্যাম, যোগী বেশে তোমায় যেতে হবে শ্যাম। যোগী বেশে তোমায় যেতে হবে শ্যাম, যোগী বেশে তোমায় যেতে হবে শ্যাম, যোগী বেশে তোমায় যেতে হবে শ্যাম। ভাগিলে ভাগিতে পারে ও মান, বেশে তোমায় যেতে হবে শ্যাম। ভাগিলেও ভাঙিতে পারে মান, যোগী বেশে তোমায় যেতে হবে শ্যাম। ভাগিলে ভাঙিতে পারে মান, যোগী বেশে তোমায় যেতে হবে। ভাগিলে ভাগিতে পারে মান, যোগী বেশে তোমায় যেতে হবে শ্যাম। তাই মাগো, আজকে আর কোনো কিছু চিন্তা না করে যোগী বর বেশি সাজছে আমার প্রাণ গোবিন্দ। ডাকতে ডাকতে এসে উপস্থিত হয়েছে জটিলা মন্দিরে। আর যেই না জটিলার দ্বারে এসে ভিক্ষা চেয়েছে, এমন সময় জটিলা মা আমার একটা থালায় ভিক্ষার সামগ্রী সাজিয়ে ভিক্ষা দিতে যাবেন। যেই না ভিক্ষা দিতে যাবে, এমন সময় গোবিন্দই আমার বলে, না না তোমার হাতে নেব না মা, তোমার হাতে নেব না মা, তোমার হাতে নেব না মা, নেব না মা। সে যদি ভিক্ষা দেয় তোমার হাতে নেব না মা, সে যদি ভিক্ষা দেয় তোমার হাতে নেব না মা, সে যদি ভিক্ষা দেয় তোমার হাতে নেব না মা। ও মা, যেই বলেছে কার হাতে নেব, বলছে শোনো মা, আমি শুনেছি তোমার ঘরে একজন পতিব্রতা রমণী আছে, সে যদি ভিক্ষা দেয় আমি সিদ্ধি লাভ করব। তাই বলছি, তা তুমি কি করে জানলে আমার ঘরে পতিব্রতা রমণী আছে? বলছে আমি কি করে জানলাম জানো? শোনো শোনো, আমি কাল রাতে শুয়েছিলাম যোগেশ্বরের পাশে, আমি কালী রাতে শুয়েছিলাম যোগী বনে কাছে, আমায় যোগেশ্বর স্বপ্ন দিল রাত্রি শেষে, যোগেশ্বর স্বপ্ন দিল রাত্রি শেষে। কি স্বপ্ন দিল জানো মা? শোনো শোনো বলি, ও গো তোমার গৃহে আছে
সিদ্ধ হব আমি তোমার তোমার মনে আছে পতিব্রত রমণী সেই যদি 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 ভিক্ষা দেয় তবে সুস্থ হব আমি আমি তার হাতে ভিক্ষা নেব আমি তার হাতে 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 ভিক্ষা নিব আমায় সে যদি ওগো ভিক্ষা দেয় আমি তা- ভিক্ষা নেই আমি ওগো সে যদি 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 ভিক্ষা দেয় হাতে ভিক্ষা নেব সে যদি ভিক্ষা দেয় হাতে ভিক্ষা নেব আমি ওগো সে যদি ভিক্ষা দেয় হাতে ভিক্ষা নেব আমি সে যদি ভিক্ষা দেয় তার হাতে ভিক্ষা নেব আমি সে যদি ভিক্ষা দেয় তার আমি হাতে তার হাতে ভিক্ষা নেব আচ্ছা মায়েদের কাছে আমার অনুরোধ যারা আমায় ভিক্ষা দিচ্ছেন ভিক্ষা দিন কিন্তু কোলাকুলি করবেন না গান গাইতে অসুবিধা হচ্ছে ভিক্ষাটা দিয়ে আমাকে আশীর্বাদ করে আপনারা যান নিজ নিজ জায়গায় বসে পরবর্তী লীলা আস্বাদন করুন কিন্তু বারবার কোলাকুলি করবেন না আমি অনুরোধ করছি এতে আমারও কষ্ট হচ্ছে এবং গান গাইতে অসুবিধা হচ্ছে জয় নিতাই জয় গো তা মাগো এমন সময় রাধারানী আমার এলেন দাঁড়ে এবং আর কোনো কিছু না চিন্তা ভাবনা করি আমার রাধারানী প্রাণ গোবিন্দকে ভিক্ষা দিচ্ছেন পরবর্তী দল চলে এসেছে তাই আমি লীলা মিলনে রাখছি আজকে রাধারানী আমার মান ভিক্ষা দিচ্ছে হেন কালী রাধারানী মান ভিক্ষা দিল মান ভিক্ষা দিল নয়নে নয়নে মিলন হইল মিলন গেল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শিবাস গদাধর নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শিবাজ গদাধর বল